আমরা অনেক সময় ফেসবুকে পোস্ট দিয়ে থাকি, আর ফেসবুকে পোস্ট দেওয়ার পরে রিচের আশা করি, কিন্তু রিচ হচ্ছে না। এর জন্য কিন্তু অনেক হিডেন মিনিং রয়েছে। তো আজকে আমি একটি মাত্র হিডেন মিনিংয়ের বিষয়ে জানাবো, বিস্তারিত দেখতে থাকুন, আপনাদের রিচ বাড়বে ইনশাআল্লাহ। তো প্রথম অবস্থায় আপনারা কি করবেন, আপনারা এই ফেসবুকের ফেসবুকে ঢুকে পড়বেন। ফেসবুকে ঢুকে পড়ার পরে আপনারা ফেসবুক প্রোফাইলে যাবেন। ফেসবুক প্রোফাইলে যাবেন, ধরুন এই জায়গাতে গেলেন, আপনি এই আইকনে গেলেন। আইকনের ভিতরে প্রবেশ করার পরে আপনারা দেখতে পাবেন, আইকনের ভিতরে প্রবেশ করার পরে আপনারা সেটিংস দেখবেন, এই সেটিংস অংশটুকু দেখবেন, এর মধ্যে প্রবেশ করবেন। এর মধ্যে প্রবেশ করার পরে দেখুন আপনাদের সামনে এইরকম একটা ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসের মধ্যে একটি মিডিয়া নামক অংশটুকু পাবেন। এই মিডিয়ার মধ্যে আপনারা প্রবেশ করবেন। মিডিয়ার মধ্যে প্রবেশ করার পরে আপনারা দেখবেন যে এখানে অনেকগুলো অপশান রয়েছে। সেই অপশানগুলোর মধ্যে সবচেয়ে একটা ইম্পর্ট্যান্ট অপশান, সেটা হচ্ছে এইটা, নেভার অটো প্লে ভিডিও। এই অংশটুকু দেখুন আমি ক্লিক করে রেখেছি। এখন এটার ব্যাখ্যা দিতে হবে যে কেনই বা এই অংশটুকু আপনাদের রিচ বাড়াতে বাধা প্রদান করে। দেখুন, এই অংশটুকু যদি দেওয়া থাকে, তাহলে যখন আপনারা পোস্ট করে থাকেন, সেই পোস্টেরকে কমেন্টস বক্সে অনেকে শেয়ার দিয়ে লিঙ্ক দিয়ে থাকে, অনেকে কমেন্টস করে থাকে, অনেকে ফলোয়িং লিখে রাখে। যখন আপনি ওখানে ক্লিক করবেন, তখন কিন্তু ফেসবুক স্টেশন বুঝতে পারবে যে আপনি আপনার ভিডিও বারবার দেখতেছেন। আর এই অটোপ্লে যদি, নেভার অটোপ্লে যদি অন করা থাকে, তাহলে যখন ওই অংশটুকুতে আপনার প্রবেশ করবেন, অন্ততপক্ষে ক্লিক না করা পর্যন্ত সেখানে কিন্তু আপনার ওই ভিডিও অন হবে না এবং ফেসবুক স্টেশন বুঝতে পারবে না। আর যখনই এই নেভার অটোপ্লে অন থাকবে, অর্থাৎ এই অংশটুকু, আপনার এই অংশটুকুতে ক্লিক দেওয়া না থাকবে, তখন ওই ফেসবুক স্টেশন বুঝতে পারবে যে হ্যাঁ, আপনি আপনার ভিডিওটাই দেখছেন। আর এটাই ছিল আজকের হিডেন মিনিংয়ের বিষয়। ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য।